আমাদের অ্যাপার্টমেন্টটাকে নতুন করে আমরা ডেকোরেট করব। তার জন্যই দুজনে মিলে চলে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনতে। আর জাপানের এই সব দোকান থেকে কিন্তু রুম ডেকোরেশনের জিনিসপত্র তোমরা খুব সস্তাতেই কিনতে পারবে। তো কোথায় গেলাম, কি কি কিনলাম, সব মিলেই আজকের ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু সবাই এন্ড অবধি থেকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে হলো শুক্রবার, এপ্রিলের 5 তারিখ বিকেলবেলা। এখন আমরা চলে এসেছি এটিএমে। ওর স্যালারিটা তোলা হয়নি, কারণ মাঝে আমরা তো গিয়েছিলাম বন্ধুদের বাড়ি ঘুরতে, তারপর এসে পরপরই কাজের এত শিফট পড়ে গিয়েছিল, আর কোথাও বেরোনো হচ্ছিল না। তো ও যেমনটা আর কি করে, স্যালারি তুলে আমাকে প্রতি মাসের হাত খরচ আমাকে দিয়ে দিল 2000 ইয়েন, যেটা ইন্ডিয়ান টাকার 1000 টাকার মতো। বাট আমি এটাতেই অনেক খুশি। স্যালারি তুলে এটিএম থেকে আমরা যাচ্ছিলাম একটা জায়গায় রুম ডেকোরেশনের জিনিস কিনতে। তো সেইখানে যাওয়ার আগেই দেখলাম খুব সুন্দর একটা টিউলিপ বাগান। তো এইখানে এই বাগানটাতে যেরকম সুন্দর সুন্দর ফুল বোনা ছিল, আর একটু দূরে কিছু সবজিও লাগানো ছিল। জাপানে রিটায়ার্ড হয়ে যাওয়ার পর এল্ডারলি পার্সনরা তারা ফিট থাকার জন্য এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করে থাকে, মানে গার্ডেনিংটাকে তাদের নিজের একটা হবিতে পরিণত করে। এর ফলে কি হয়, তারা নানান ধরনের তো ফুল গাছ, সিজনাল যে ফুলগুলো হয় সেগুলো বনেই এতে চারপাশে সৌন্দর্য বৃদ্ধি পায়। তার সাথে সাথে তারা নানান ধরনের সিজনাল সবজির চাষ করে থাকে। এতে করে কি হয়ে যায়, রিটায়ারমেন্টের পরেও তারা অনেক অ্যাক্টিভ থাকার ফলে অনেক সুস্থ থাকে। বেশ কিছুক্ষণ ওই টিউলিপ বাগানটা ঘোরার পর আমরা দুজনে মিলে চলে এসেছিলাম শিমামুরাতে। শিমামুরা জাপানে খুব বিখ্যাত একটা স্টোর। এই স্টোরগুলি প্রত্যেকটা এলাকাতে একটা করে থাকে, আর খুবই কম প্রাইসে এখানে ঘরের বেডিং থেকে শুরু করে রুম ডেকোরেশন, এমনকি ক্লদিং, ফুটওয়্যার সব কিছুই কিন্তু পাওয়া যায়, যার কিনা দাম অনেক সস্তা থাকে। সস্তার পাশাপাশি কিন্তু জিনিসের কোয়ালিটিও খুবই সুন্দর থাকে। তো এইখানে না আমার টিনেজ বাচ্চাদের জিনিসপত্রই বেশি পছন্দ হয়। শিমামুরা থেকে আমরা জামাটা খুব কমে কিনি, এখান থেকে বেডিংয়ের জিনিসপত্র খুব বেশি কিনি। কিনতে এসেছিলাম কার্পেট, কিন্তু কার্পেট না পেয়ে দুটো বালিশ আমাদের খুব পছন্দ হয়েছে। তো বালিশ দুটো নিয়ে আমরা চলে এসেছিলাম দাইশোর সামনে যে ওয়েলশিয়া রয়েছে সেইখানে। তোমরা তো সবাই জানো যে ওয়েলশিয়া থেকেই আমি সমস্ত রকমের কসমেটিক্স এখানে কিনে থাকি। আর শিমামুরা থেকে এই দাইশোর জায়গাটা যেহেতু অনেকটাই কাছে, তাই ভাবলাম যে যেই জিনিসগুলো আমার দরকার সেগুলো একেবারে এখান থেকে কিনে নিয়ে যাই। প্রথমেই আমার লাগতো শ্যাম্পু। আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে, তবে এবার ভাবছি শ্যাম্পুর বটলের বদলে এই শ্যাম্পুর এই প্যাকেটগুলো নিয়ে যাব। এতে করে কি হয়, বটল কিনলে প্রাইসটা একটু বেশি হয়, আর এই প্যাকেটগুলো কিনলে প্রাইসটা একটু কম হয়। তাই ভাবছি যে এখন থেকে এই প্যাকেটগুলোই নিয়ে যাব, আর বটলগুলো কিনবো না। তারপর ভাবলাম যে এখান থেকে একটা বডি ওয়াশ বা শাওয়ার জেল নিয়ে যাই। ঘরে সোপ শেষ হয়ে গেছে, তো ভাবলাম এইবার সোপটা না নিয়ে একটা শাওয়ার জেল বা বডি ওয়াশ যে কোনো একটা কিছু ট্রাই করি। তবে ডাভের বডি ওয়াশগুলো আমার খুব ভালো লাগে। ও মাঝে যখন গিয়েছিল নিয়ে গিয়েছিল, ভাবলাম যে ডাভেরই তাহলে একটা বডি ওয়াশ নেই। কিন্তু আমি একটু অন্য ভ্যারাইটির নিতে চাচ্ছিলাম। জাপানে কিন্তু ভ্যারাইটির কোনো অভাব নেই, একই ব্র্যান্ডের নানান ধরনের ভ্যারাইটি থাকে, তাই এখান থেকে চুজ করাটা যেমন মুশকিল, তেমনই আবার নানান ধরনের ভ্যারাইটি জিনিস ইউজ করাতেও অনেক কিন্তু মজা লাগে, বিশেষ করে আমার। তো আমার স্যান্ডেলউড প্রচণ্ড ভালো লাগে, স্যান্ডেলউডের গন্ধটা, তাই আমি জোজোবা অয়েল আর স্যান্ডেলউডের এই ভ্যারিয়েন্টটাই নিলাম, ডাভ বডি ওয়াশের। তারপর আমার একটা ফেস ওয়াশ লাগতো, এইটাই নিয়ে নিলাম। টুকিটাকি এই কয়টা জিনিসই আর কি নেওয়ার ছিল। তো এখানে এখন আমরা ওয়েট করছি বিলিংয়ের জন্য। তো বিল করা হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাব সেরিয়াতে। সেরিয়া তো তোমরা সবাই জানো জাপানের একটা হিয়াকু ইয়েন শপ, মানে এইখানে যাই নেবে না কেন সব জাপানিজ 100 ইয়েনের মধ্যে ছোট বড় সমস্ত জিনিস, মানে এক একটা জিনিসের দাম বর্তমান কারেন্সি অনুযায়ী ইন্ডিয়ান টাকার 54 টাকা করে হয়। তো এইখান থেকেও আমরা ঘরের প্রচুর জিনিস নিয়ে থাকি, আর এত সুন্দর সুন্দর রুম ডেকোরেশনের জিনিস এখানেও পাওয়া যায় বলার বাইরে। তো প্রথমেই নিয়ে নিলাম একটা ওই স্ক্রচ ব্রাইট। তো মাঝে মধ্যেই তো আমরা সিরিয়া
সিরিয়াতে আসি আর সিরিয়ার শপিংয়ের ব্লগ মাঝে মধ্যেই তোমাদের সাথে শেয়ার করি, আর যেটা তোমরা খুব পছন্দও করে থাকো। ঘরের জন্য ডাস্টবিন নেব ভাবছি, দুটো ঘরের জন্য। তো এইখানে দেখো ডাস্টবিনেরই কত ভ্যারাইটি, আর এতই কিউট, মানে কোনটা ছেড়ে কোনটা নেব বলার বাইরে। আমার তো যেটা ধরলাম সেইটা নেওয়ার খুবই ইচ্ছা, তবে ওটা না সাইজে একটু ছোট হয়ে যাচ্ছে রুমের ডাস্টবিনের জন্য। তাই ভাবলাম যে নিচে এই বিয়ার থিমের এই ডাস্টবিন দুটো নেই, তবে নিজেকে আর রেজিস্ট করতে পারলাম না এটা কেনার জন্য। ভাবলাম যে নিয়েই যাই, অন্য কোনো কাজে আমি ইউজ করে নেব। আর এইখান থেকে নেব হ্যাঙ্গার লাগবে আমাদের বাড়িতে। এই সেরিয়া বা দাইশোতে এমন কোনো জিনিস নেই যে যেটা ঘরের জন্য আপনার প্রয়োজন কিন্তু সেটা আপনারা পাবেন না। ইচ অ্যান্ড এভরিথিং, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের সমস্ত রকম জিনিস পাওয়া যায়, আর সমস্ত কিছুরই ভ্যারাইটি এত বেশি, এতে করে মাঝে মধ্যে তো আমরা কনফিউজডও হয়ে যাই, আবার মাঝে মধ্যে এক্স্যাক্টলি যেই জিনিসটাই চাই সেই জিনিসটাই কিন্তু মন পছন্দের মতো পাওয়া যায়। এইখান থেকে ভাবছি কিছু বটল নিয়ে যাব শ্যাম্পু আর বডি ওয়াশটা ঢালার জন্য। এইগুলোরও দেখো ভ্যারাইটির কিন্তু অভাব নেই। আর আমার না একটু এই কার্টুন বা বাচ্চাদের মতো অ্যানিম্যাল থিমের জিনিসপত্রই বেশি পছন্দ। তো একটা ডাক থিমের আর একটা পান্ডা থিমের বটল আমি নিয়ে নিলাম শ্যাম্পু আর বডি ওয়াশটা ঢেলে রাখার জন্য। তো এই কটাই আমরা জিনিস এরিয়া থেকে শপিং করেছিলাম। এইখান থেকে বেরিয়ে আমরা চলে যাব খাইঞ্জোতে, কেননা আমাদের ঘরে পাতার জন্য কার্পেট খুঁজতে হবে, তাই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ব। দেখো আমরা খাইঞ্জোর সামনে চলে এসেছি। খাইঞ্জো জাপানের এমন একটা স্টোর, এখানে ঘরেরও নানান জিনিসপত্র পাওয়া যায়, প্লাস গার্ডেনিংয়েরও নানান জিনিসপত্র এইখানে পেয়ে থাকবে তোমরা। খাইঞ্জোরও কিন্তু অনেক ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এখান থেকে যেমন আমরা ঘরের জন্য বড় বড় ডাস্টবিন কিনি, তারপর ঘরের জন্য ফ্রাইং প্যান থেকে শুরু করে অনেক কিছু কিনি। তবে এখানে কার্পেটের সেকশনে এসে দেখলাম প্রচুর দাম, আমাদের বাজেটের বাইরে এইখানে কার্পেটগুলোর দাম। তাই ভাবলাম যে পরে গিয়ে অ্যামাজন থেকে আমরা দেখে অর্ডার দিয়ে দেব, নয়তো কোনো উপায় নেই। তো এই ছিল আজকের একটা গোটা দিনের ভ্লগ। সারা দিন খুবই শপিং করে, দেখতেই পাচ্ছ আমাদের দুজনের সাইকেলে ঝুড়ি ভর্তি হয়ে গেছে। তো এখন যাব বাড়ি। চলো আজকের ভ্লগটা এই অবধি শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভ্লগ ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হবে অন্য ভ্লগে।